হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর উপলক্ষে আমি আলুর চপ বানানো দেখাবো। এই ভিডিওতে 2 রকমের আলুর চপ বানানো দেখাবো। চলুন রেসিপিতে চলে যাই। আমি কয়েকটি আলু নিয়েছি। এগুলোকে ভালো করে মিক্স করে নিব। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন আবার ভালো করে মিক্স করে নিব। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে থেকে দেখছেন তারা ফলো করবেন। আলুর চপ বানানোর জন্য আমি প্রথমে আলুটাকে এইভাবে এমন করে নিয়েছি, লবণ দিয়ে মেখে নিয়েছি। আমি এখন ই, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আমি দিয়ে দিব। পেঁয়াজের ডগা দিয়ে দিব। আমি ধনিয়া পাতা আমি দিয়ে দিব। আমি ভালো করে মেখে নিব। লবণটা আমি আমার স্বাদ মতন দিয়েছি। আগেই আলুর মধ্যে লবণটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি মেখে নিব। আলুর চপ বানানোর জন্য এটাকে ভালো করে মেখে নিতে হবে। আলুর সাথে এই সব কিছু সুন্দর করে মেখে নিতে হবে। এভাবে মেখে নিতে হবে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। পাকা গৃহিণী চ্যানেলে যদি রান্না ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন। করে মেখে নিব। আমি এটাকে মিক্স করে নিয়েছি। আমি ঘরোয়া জিনিস দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দিব। এটার মধ্যে গুয়ামুড়ি আছে, জিরা আছে, ধনিয়া আছে, শুকনো মরিচ আছে, বাদামের গুঁড়া আছে। এটা আমি দিয়ে দিব। এটা আমি মিক্স করে মেখে নিব। আমার এটা মাখা হয়ে গেছে। আমি এখন এগুলিকে আমি সাইডে রেখে দ্বিতীয় উপকরণ আমি তৈরি করব। চপ বানানোর জন্য আমি এই ব্যাটারটা করে নিয়েছি। ব্যাটারটার মধ্যে দিয়েছি ময়দা, চালের গুঁড়া, বেসন এবং লবণ। এটা দিয়ে আমি সুন্দর করে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবং আমি চপ বানানোর জন্য আমি এগুলি এরকম করে নিয়েছি। আটাটা লবণ দিয়ে ছেনে, বেকিং পাউডার দিয়ে ছেনে নিয়েছি। এটা আমি লুচির আকার করে নিয়েছি। আলুগুলি মেখে নিয়েছিলাম। এখন আমি এগুলি শেপ দিয়ে নিব। এগুলিকে আমি একটু এমন করে গোল গোল করে, গোল গোল করে এটাকে একটু এরকম করে, এই এরকম করে নিব। সবগুলি আমি এমন করে নিব। সবগুলি আমি এমন করে নিব। এমন করে, এই এরকম করে নিব। আমি সবগুলি এরকম করে নিয়েছি। আমি একটা প্লেটের লুচি নিয়েছি। এটাকে আমি এটাকে আমি জল দিয়ে চতুর্দিকে দিয়ে দিব। এখন আমি সেই আলু মাখাটা মাঝখান বরাবর দিয়ে দিব। দিয়ে দিয়ে দিব। এরকম করে জল দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন আমি এটার মধ্যে এমন করে চাপ দিয়ে দিয়ে নিব। আরেকটা হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে দেখাবো। আমার এটা বানানো হয়ে গেছে। এটা বানানো হয়ে গেছে। এখন এমন করে চাপ দিয়ে চাপ দিয়ে একটু জোড়া লাগাতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। আমি আরেকটা বানানো দেখাবো। আমি প্রথমে এটার মধ্যে জল দিয়ে নিব। আলুটা মেখে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। এখন এই লুচিটার মধ্যে আবার আমি জল দিয়ে দিব। এটার মধ্যে আবার আমি এরকম করে
চাপ দিয়ে নিব যেন লেগে যায়, এরকম এরকম করে চাপ দিয়ে নিব। হয়ে গেছে আমার আরেকটি, রেখে দিলাম। আমি এরকম করে কেটে নিয়েছি রুটি বেলে, দেখতেই পাচ্ছেন। এটার আমি আবার জল দিয়ে করে নিব চপ বানানোর জন্য নিব। আলু মাখাটা আমি এই সাইডে দিয়ে দিব। আমি এটাকে এখন এমন করে উল্টিয়ে কিন্তু ইচ্ছা করে নিব। সময়ের জন্য আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি সময়ের জন্য অনেক ডিজাইন করতে পারলাম না, না হলে ডিজাইন করে দেখাতাম। দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এটা আমার 3 কোণা ইচ্ছা হয়ে গেছে। 3 কোণা ইচ্ছা করেছি এবং টিপে 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 এটা জোড়া লাগিয়ে দিবেন। আমি এই যে এক পদের চপ বানানো রেডি হয়ে গেছে। চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি আরেক পদের চপ বানানো দেখাবো, এর ভাজাও দেখাবো। এই ভিডিওতেই আমি আরেক পদের চপ বানানো দেখাবো। আমি চুলাটা অন করে নিব। বেশি আঁচ দেওয়া যাবে না, অল্প আঁচেই ভাজতে হবে আমার এই আলুর চপগুলা। আমি এখন তেল দিয়ে দিব। আমি এই ফ্রেশ তেল ব্যবহার করি, এই তেলটাই আমি ইউজ করি। আমি এগুলি সব দিয়ে দিব তেল। দেখতেই পাচ্ছেন আমার এইগুলি কি সুন্দর, চপগুলি কি সুন্দর ফুলে উঠেছে। হ্যাঁ, আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন খেতে কত ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি এই ভিডিওটা দেখার পর আমি অন্যরকম চপ বানানো দেখাবো। এই ভিডিওতেই আমি 2 রকমের চপ বানানো দেখাবো। আমি অনেক রকমের চপ বানানোই পারি। আজ আমি 2 রকমের চপ বানানো দেখাবো। আমার চপগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমি বাকিগুলিও দিয়ে দিব। আমি বাকিগুলি সব দিয়ে দিয়েছি। গুলি হয়ে গেছে, আমার বাকিগুলিও নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলি হয়ে গেছে। আমি আরেক রকম করে চপ বানানো দেখাবো, সঙ্গেই থাকুন। আমি 2 নম্বর চপটা দেখাবো। এই যে শেপ করে নিয়েছিলাম আলু ভর্তাগুলি, আমি এখন এই চপটা বানানো দেখাবো। আমি ব্যাটার বানিয়ে রেখেছিলাম আরেক রকম চপ বানানোর জন্য। এখন আমি সেটা শেপ করে নিয়েছিলাম আলু ভর্তাগুলি, এখন এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিয়ে এটা এমন করে, যারা নতুন রান্না করেন তারা হাতা দিয়ে দিবেন, হাত দিয়ে দিলে হাত পুড়ে যেতে পারে। মানে এটাকে আমি এভাবে দিয়ে দিব। এভাবে করে সবগুলি আমি দিয়ে দিব। একটু পর পর দিবেন, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। একটু পর পর দিলে একটা লেগে আরেকটা লেগে যাবে না। দিয়ে এটাকে আবার আমি দিয়ে দিব। যারা নতুন এরকম হাতা দিয়ে দিবেন, নাহলে হাতটা পুড়ে যাবে। ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে।
আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুকের থেকে দেখেন তাহলে ফলো করবেন, যারা ইউটিউবের থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন। উল্টিয়ে দিব। আর এগুলি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সব উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি আমি এগুলি ব্যাটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি এভাবে ই করে নিব। এখন তেলের মধ্যে দিয়ে দিব। সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা আমি দিয়ে দিব। আমার এই ব্যাটারটার মধ্যে এটা রাখবো, রেখে আমি এটাও দিয়ে দিব। মানে একটা লগে আরেকটা লেগে যাবে না। আমি এভাবে উল্টিয়ে দিব এগুলি সবগুলি উল্টিয়ে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি মচমচা হয়েছে। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।